চলো শুরু করি। কম্পোনেন্টস অফ ভেক্টর। দাঁড়াও। তো লাস্ট ক্লাসে আমরা কম্পোনেন্টস অফ ভেক্টর পর্যন্ত দেখেছিলাম। কম্পোনেন্টস অফ ভেক্টর, কম্পোনেন্টস অফ ভেক্টরটা কি লাস্ট ক্লাসে বলেছিলাম? আমরা যখন একটা ভেক্টরকে দুটো অ্যাক্সিসে হিসাবে বা কোনো দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশানে ব্রেক করি, তাহলে আমরা ওই ভেক্টরের দুটো কম্পোনেন্ট পাই। সেটা হরিজন্টাল বা ভার্টিক্যাল বা যে কোনো দুটো ডাইরেকশান দেওয়া থাকবে আমাদেরকে। সাপোজ এই ভেক্টরটা আছে আমাদের ভেক্টর ভি, একটা ভেলোসিটি ভেক্টর, ঠিক আছে? একটা ভেলোসিটি ভেক্টর আছে আমাদের। তো যদি আমি এই ভেক্টরের আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা আছে থিটা, এই ভেক্টরের আমরা দুটো কম্পোনেন্ট বের করতে পারি। কি কি? এক্স কম্পোনেন্ট আর কি একটা ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট। কিন্তু এবার তোমরা বলবে যে আমরা কম্পোনেন্টগুলো বের কেন করছি? কেউ এসছে? এবার একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে হয়তো আসে যে আমরা কম্পোনেন্টগুলো ব্রেক কেন করছি? না করলেও তো আমরা অ্যান্সারগুলো পারতাম আমরা। দেখো, এই যে এক্স কম্পোনেন্ট আছে আর যে ওয়াই কম্পোনেন্ট আছে, সেটা সেটাকে যোগ করলে, এখন শুনে রাখো, সেটাকে যোগ করলে আমরা এই ভেক্টরটাই পেয়ে যাব, ভি ভেক্টরটা। ভি ভেক্টরটাই পেয়ে যাব আমরা। কীভাবে পাবো আমি বলছি এখন। দেখো, জিত কিছু বলছো তুমি? দাদা ওটা স্কোয়ার করতে করেছিলেন আগের দিন। হ্যাঁ হ্যাঁ বলছি আমি। দেখো, আর স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ 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 বলছি আমি। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা থেকে তোমরা বুঝতে পারবে। এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, ঠিক আছে? সাপোজ আমাকে একটা ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড। না, কত অ্যাঙ্গেলে দেওয়া আছে? 60 ডিগ্রি। এবার যদি আমি এর এক্স কম্পোনেন্ট বের করি, কী হবে? ভি কস 60। আর ওয়াই কম্পোনেন্ট বের করি, ওয়াই কম্পোনেন্ট কত হবে? ভি সাইন 60, তাই না? তাই তো? তাহলে এর ভ্যালুটা কি পাবো আমরা? দাদা ভি কস মান হবে হুম, ভি ইন্টু রুট 3/2। 3 cos 60 কত পাবো আমরা? অ্যাবাউট 1.5 মিটার পার সেকেন্ড। আর সেম যদি আমরা ওয়াই কম্পোনেন্টটা বের করি, কি পাবো? 3 sin 60, সেটা কত হবে? অ্যাবাউট 2.59 মিটার পার সেকেন্ড। দেখো, এই যে এক্স কম্পোনেন্ট আছে, এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট আছে, তার মানেটা কি এবার দেখো, সেটাকে ফিল করো একটু। আমি এখন বললাম যে এই যে ভেক্টর আছে তার মান কত আছে? 3 মিটার পার সেকেন্ড। তার মানে এক্স ডাইরেকশানে এই ভেলোসিটির একটা কম্পোনেন্ট হবে, তার তার একটা ম্যাগনিটিউড হবে। কেন হবে আমি বলছি।
তার ভ্যালু কত হবে 1.5। আর ওয়াই ডাইরেকশানেও একটা কম্পোনেন্ট হবে ভেলোসিটির, তার মান কত হবে 2.59। আর দেখো এটাও তো একটা ভেক্টরই আছে। আমি ইউনিট ভেক্টর যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম এক্স ডাইরেকশানে যে ইউনিট ভেক্টরটা হয় সেটা কি হয় আই ক্যাপ, আর ওয়াই ডাইরেকশানে যে ইউনিট ভেক্টরটা হয় সেটা কি হয় জে ক্যাপ। তো আমরা এই যে ভেলোসিটি আছে সেটাকে আমরা তোমার এভাবে লিখতে পারি যে 1.5 আই ক্যাপ প্লাস 2.59 জে ক্যাপ। কেন লিখতে পারি দেখো বলছি আমি, মানে এই যে ভেলোসিটি ভেক্টরটা আছে তার এক্স ডাইরেকশানেও একটা কম্পোনেন্ট ব্রেক হবে আর ওয়াই ডাইরেকশানেও একটা কম্পোনেন্ট ব্রেক হবে। এবার আমি একটা एग्जांपल दिच्छी सेटाके फील करो। তোমরা ছোটোবেলাতে बचपन में तुम लोग गाड़ी को, सपोज ये गाड़ी है, इसको रस्सी से बांध के खींचा होगा तुम लोग, इधर फोर्स दोगे, रस्सी से बांध के खींचे हो ना इसको, कोई बचपन में, मतलब हम भी खींचे हैं भाई, नॉर्मल सा बात है, सभी खींचता है, मज़ा आता है। तो देखो ये जो सपोज ये गाड़ी है, इसको हम लोग यहाँ से एक रस्सी बांध दिए और यहाँ से हम लोग फोर्स लगा के इसको खींच रहे हैं। तो एक बात बताओ मेरे को, मैं अगर इसको इस डायरेक्शन में फोर्स लगा के खींचूंगा तो क्या ये इसी डायरेक्शन में आगे बढ़ेगा या इस डायरेक्शन में आगे बढ़ेगा? सॉरी, अगर मैं फोर्स इस डायरेक्शन में लगाऊं किसी एक एंगल पे, सपोज थीटा एंगल पे, तो ये इस डायरेक्शन में भी आगे बढ़ेगा। तो अरे बाबा, हम लोग जब बचपन में गाड़ी खींचे हैं तो ये जो हम लोग गाड़ी खींचते थे तो क्या होता था, गाड़ी आगे बढ़ता था। मगर देखो तुम लोग, हम लोग हॉरिजॉन्टल डायरेक्शन में तो कोई फोर्स नहीं लगा रहे ना बाबा, फिर भी ये हॉरिजॉन्टल डायरेक्शन में आगे बढ़ रहा है। मतलब ज़रूर हॉरिजॉन्टल डायरेक्शन में भी कोई फोर्स अप्लाई हो रहा है तभी तो ये हॉरिजॉन्टल डायरेक्शन में आगे बढ़ रहा है। क्या गलत बोल रहे हैं हम? दीपक प्रसाद, प्लीज म्यूट योर माइक। देखो আমরা ये हम लोग एक्स डायरेक्शन में फोर्स नहीं लगा रहे हैं, देखो फिर भी ये एक्स डायरेक्शन में आगे बढ़ रहा है। मतलब इसी फोर्स का एक कंपोनेंट ऐसा भी है जो इसको इस डायरेक्शन में आगे बढ़ने के लिए मजबूर कर रहा है। वो कौन सा डायरेक्शन है? वो तुम्हारा कौन सा फोर्स का कंपोनेंट है ना, एफ कॉस थीटा। ये एफ कॉस थीटा के कारण ही ये जो ब्लॉक है, सपोज ये ब्लॉक या फिर ये गाड़ी जो है ये एक्स डायरेक्शन में आगे बढ़ रहा है। और वहीं तुम अगर इसको ये जो ब्लॉक है, ओह सॉरी, ये जो ब्लॉक या फिर गाड़ी, इस गाड़ी को मैं अगर फोर्स लगा के, कुछ ज़्यादा ही फोर्स दिया मैंने इसे, ज़्यादा फोर्स लगाऊं तो ये क्या होगा, ये गाड़ी ऊपर की ओर मूव करेगा। कैसे हो जाएगा? सपोज ये मेरा अगर इनिशियल पोजीशन है तो मेरा फाइनल पोजीशन क्या होगा, ये गाड़ी कहीं यहाँ पे आ जाएगा, गाड़ी या फिर ब्लॉक यहाँ पे आ जाएगा। तो देखो हम फोर्स तो बाबा हम फोर्स एक एंगल में लगाए हैं, मगर ये वर्टिकली भी तो कुछ ऊपर गया है ना, या फिर ये सिर्फ इसी डायरेक्शन में ऊपर गया है। अब ये जो वर्टिकली ऊपर गया है यहाँ से लेकर यहाँ तक जो ऊपर गया है, तो वो कौन सा फोर्स के कारण गया है ना, एफ साइन थीटा। मगर देखो हम लोग वर्टिकली कोई फोर्स नहीं लगा रहे हैं अलग से, हम लोग जो फोर्स लगा रहे हैं ये एक ही डायरेक्शन में फोर्स लगा रहे हैं, मगर उसका हमको दो डायरेक्शन में फोर्स का रिजल्ट मिल रहा है। वो कौन सा? एक इस डायरेक्शन में देखो आगे भी बढ़ा है, प्लस इस डायरेक्शन में ऊपर भी गया है, इसीलिए हम लोग कंपोनेंट ब्रेक करते हैं। और अगर हम लोग एफ कॉस थीटा मतलब एफ तुम्हारा फोर्स का एक्स डायरेक्शन, ये जो वेक्टर है, प्लस फोर्स का वाई डायरेक्शन का जो वेक्टर है, कौन, एफ साइन थीटा, ये दोनों को जब ऐड करेंगे तो हम लोग को ऑटोमेटिकली ये एफ मिल जाएगा, एफ वेक्टर। मतलब ये जो फोर्स है इसका वैल्यू क्या होगा ना, वर्टिकल कंपोनेंट प्लस हॉरिजॉन्टल कंपोनेंट का समेशन। ये देखो এটাই আমরা পাবো। আরেকটা ভালো एग्जांपल দিচ্ছি,
जो लोग क्रिकेट खेला होगा वो इस चीज़ को रिलेट कर पाएगा। सपोज़ तुम ओरिजिन पे खड़े हो, ठीक है, यहाँ से तुमने एक बॉल को 60 डिग्री, सपोज़ कोई भी डिग्री, थीटा डिग्री पे तुमने इस बॉल को फेंका, ठीक है, वेलोसिटी वेक्टर को, ये तुम्हारा वेलोसिटी है। वेलोसिटी सपोज रैंडमली कुछ भी ले लो, 3 मीटर पर सेकेंड, 3 मीटर पर सेकेंड। तो देखो, अगर तुमने किसी बॉल को थीटा डिग्री पे इस तरह से फेंका तो क्या ये सिर्फ इसी डायरेक्शन में आगे बढ़ते रहेगा ऐसे, या फिर ये एक प्रोजेक्टाइल मोशन करेगा ऐसे करके? अगर हम लोग देखो बॉल फेंकते हो, अरे यार पता नहीं पेन को क्या हुआ है आज। देखो এই দুটো অ্যাক্সিস সাপোজ আছে আমাদের। এবার দেখো আমি যদি এখানে দাঁড়িয়ে কোনো একটা বলকে থ্রো করি, সাপোজ এখানে তোমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তোমাকে ওকে এই বলটা পাস করতে হবে, তাহলে তুমি কি করবে? বলটা এরকম ফেলাবে। তাহলে ওই বলটা যদি আমি ভেলোসিটিটা এই ডাইরেকশানে দিয়েছি, তাহলে যদি এর এক্স বা ওয়াই কম্পোনেন্ট না থাকতো তাহলে কি হতো? এই বলটা এইভাবেই এগিয়ে যেত, তাই তো? কিন্তু কি হয় অ্যাকচুয়ালি? বলটা এইভাবে যায়, এভাবে হয়ে এর কাছে চলে যায়, আসে। तो देखो यहाँ पे हम लोग जो वेलोसिटी कर रहे हैं, तो देखो ये जो बॉल है, बॉल को तो मैंने इस डायरेक्शन में थ्रो किया ना, मगर देखो ये एक्स डायरेक्शन में भी आगे बढ़ रहा है, प्लस वाई डायरेक्शन में भी इसका कुछ हाइट है। तो वाई डायरेक्शन में भी देखो इसका कुछ हाइट है। हम लोग एक्स डायरेक्शन में कोई फोर्स तो नहीं दे रहे हैं, मगर फिर भी ये एक्स में आगे बढ़ रहा है, और वाई डायरेक्शन में भी कोई फोर्स नहीं दे रहे हैं, फिर भी ये देखो कुछ हाइट तक गया है। ये किस वजह से हुआ? एक्स डायरेक्शन में जो आगे बढ़ा है उसका कारण क्या है? हॉरिजॉन्टल कंपोनेंट, हॉरिजॉन्टल कंपोनेंट, और वर्टिकली जो अपवर्ड गया है ये इतना, ये क्या होगा? वर्टिकल कंपोनेंट, वर्टिकल कंपोनेंट, वर्टिकल कंपोनेंट, वर्टिकल कंपोनेंट। বুঝতে পেরেছো এটা? হ্যালো, अरे हाँ ना बोल भाई। सर जो वर्टिकली जा रहा है वो हमको समझ नहीं आ रहा है सर, फोर्स की वजह से जा रहा है या फिर ग्रेविटेशनल फोर्स की वजह से जा रहा है? देखो ग्रेविटेशनल फोर्स जो होगा, ग्रेविटेशनल फोर्स जो होगा वो इस बॉल को, सपोज ये इसका मोशन का प्रोजेक्टाइल है, तो ये इस बॉल को ना सबसे में नीचे टानने का कोशिश करेगा। इसीलिए तो ये इस पास मतलब इसीलिए ये जो बॉल है इस पाथ को फॉलो कर रहा है। वरना अगर सपोज तुम्हारा वर्टिकल ग्रेविटेशनल फोर्स नहीं होता तो ये क्या होता? ये इसी डायरेक्शन में आगे बढ़ते रहता। तो हम लोग को वाई डायरेक्शन में तो एक मिलता ही, मतलब वाई डायरेक्शन में तो एक कंपोनेंट मिलता ही कि ये कहाँ तक गया है, और देखो एक्स डायरेक्शन में भी मिलता, मगर जेहेतु मतलब अगर हम लोग के पास यहाँ पे देखो ग्रेविटेशनल फोर्स है, तो इसीलिए ये एक प्रोजेक्टाइल मोशन फॉलो कर रहा है, वरना जो इसका डायरेक्शन होता वो यहाँ से सीधा चले जाता। वो समझ में आया? हाँ सर। একটা এক্সাম্পল দেখো, আরও ভালো করে বুঝতে পারবে এটা যে কেন আমি বলছি এক্স কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট। এখন আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে। একটা ভেক্টর আছে সাপোজ ভেলোসিটি ভেক্টর, না কত? এই ভেলোসিটি ভেক্টরটা আছে না 3 মিটার পার সেকেন্ড। मीटर पर सेकेंड एक्स डायरेक्शन है और वाई डायरेक्शन।
তো এক্স ডাইরেকশানে সাপোজ এই অ্যাঙ্গেলটা দিলাম এখন আমি 60 ডিগ্রি, এক্স ডাইরেকশানে এক্স কম্পোনেন্টটা কত এসছে না 1.5 মিটার পার সেকেন্ড, আর ওয়াই কম্পোনেন্ট কত এসেছিল, ওয়াই কম্পোনেন্ট এসেছিল না 2.59 মিটার পার সেকেন্ড। এই যে দুটো কম্পোনেন্ট আছে অ্যাকচুয়ালি এটা দুটো ভেক্টর, এটা দুটো ভেক্টর। কীভাবে দেখো, এক্স কম্পোনেন্টকে আমরা vx লিখতে পারি, vx ইজ ইকুয়ালস টু 1.5 i cap and vy is equals to 2.59 j cap। এবার আমাকে এই দুটো ভেক্টরের এডিশন বলো কত হবে, ক্যালকুলেট করো তোমরা। vy কত হবে বলো আমাকে। 4.1 something। কত 4.1? আমি ভেক্টর সাম করতে বলেছি, ভেক্টর সাম। দেখো আমি করছি, এই যে ভেক্টর সামটা আমি বললাম, দেখো আমি যদি এই দুটো ভেক্টরের ভেক্টর সাম ম্যাগনিটিউডটা বের করি, সাপোজ ভি ভেক্টরটা আমি পাবো এর দুটো এডিশন vx প্লাস vy। না সাপোজ দেখে রাখো, আমি এখন জানি না যে এডিশনটা কী বেরোবে, আমি এটাকে পি ভেক্টর নাম দিলাম, পি ভেক্টর। এই যে পি ভেক্টরের আমি যখন ম্যাগনিটিউড বের করব কত হবে, আন্ডার রুট vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, এটাকে তোমরা ক্যালকুলেট করো, দেখো কত আসছে বলো আমাকে। 1.5 স্কোয়ার প্লাস 2.59 স্কোয়ার কত আসছে বলো তো। বলো বলো কত আসছে। हेलो, सुनते पाচ্ছ আমার কথা? मेरा आवाज़ सुनाई दे रहा है ना सबको? अरे बोल भाई। না দেখো, আমরা যখন এর ম্যাগনিটিউডটা বের করছি তাহলে আমরা কত পাচ্ছি 2.99 সামথিং, অ্যান্ড দিস ইজ অ্যাবাউট 3 ইউনিট। 3 ইউনিট যখন পাচ্ছি তখন দেখো আমাদের সেম ভ্যালোসিটিটা পেয়ে গেছি আমরা। তার মানে কি, এই যে ভ্যালোসিটিটা আছে তার এক্স ডাইরেকশানে, মানে তার আমরা বলতে পারি যে এখানে সাপোজ কোনো একটা অবজেক্ট আছে, এটাকে আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলাম 3 মিটার পার সেকেন্ডের ভ্যালোসিটি দিয়ে, তাহলে এর এক্স ডাইরেকশানে ভ্যালোসিটি কত হবে না 1.5 মিটার পার সেকেন্ড,
আর ওয়াই ডাইরেকশানে ভেলোসিটি কত হবে 2.59 মিটার পার সেকেন্ড। এটাই, আর কিছু না। এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, সেটা তোমরা করো। এটা একটা কোনো ফোর্স আছে, ফোর্সের ভ্যালু কত আছে না 20 নিউটন সাপোজ। কত অ্যাঙ্গেলে আছে 57 ডিগ্রি। এর আমাকে তোমরা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বলো কত হবে। ক্যালকুলেট করো তোমরা আর আমাকে বলো কত হবে এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট। এক্স ডাইরেকশানে কত ফোর্স কাজ করছে আর ওয়াই ডাইরেকশানে কত ফোর্স কাজ করছে সেটা তোমরা ক্যালকুলেট করে একটু বলো আমাকে। হ্যালো। বলো বলো। দাদা বলছি এটা কি ফিজিক্সের ফার্স্ট ক্লাস না এর আগেও অনেক ক্লাস হয়েছে? এর থার্ড ক্লাস চলছে ফিজিক্সের। থার্ড ক্লাস না, আচ্ছা। হ্যাঁ, এটা ক্যালকুলেট করে বলো কত হবে। না 20 cos 57 and 20 sin 57 কত কত ভ্যালু আসছে না দেখো। এটা হবে 10.89 নিউটন আর এটা হবে 16.77 নিউটন। মানে এক্স ডাইরেকশানে যে ফোর্সটা কাজ করছে সেটা কত 10.89 আর ওয়াই ডাইরেকশানে যে ফোর্স কাজ করছে সেটা কত 7.66 সরি 16.77। আচ্ছা তোমরা একটু রেসপন্স দাও, ঠিক আছে? চলো আরেকটা বলো আমাকে, এটাকে কিভাবে করব। সাপোজ এটা তোর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ও সরি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমার যদি ভেলোসিটি ভেক্টরটা ভেলোসিটি বা কোনো একটা ভেক্টর এইভাবে দেওয়া থাকে তাহলে কি করব। যদি ভেলোসিটি ভেক্টরটা বা কোনো একটা ভেক্টর এইভাবে দেওয়া থাকে, সরি 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 সেম কালারটি আমার হয়ে গেছে, আমি হোয়াইট নিচ্ছি। এবার বলো এই ডাইরেকশানে আমার যদি কোনো একটা ভেক্টর আছে যেটা এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা কী হবে। এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা কত হবে বলো আমাকে। এমনি দেখে বলো, এটা সিম্পলই তো। এক্স কম্পোনেন্ট তো 0 হবে। 0 হবে, কেন হবে দেখো না। সাপোজ 90 এইটা ভেক্টর, ডিগ্রিতে। হ্যাঁ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে সেই জন্য এটা 0 ডিগ্রি cos 90। আর এটা ওয়াই কম্পোনেন্ট কত হবে না ভি সাইন, খালি ভি হবে। সরি 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 এক্স কম্পোনেন্টটা কত হবে না ভি cos 90 ডিগ্রি, আর ওয়াই কম্পোনেন্ট কত হবে ভি সাইন 90 ডিগ্রি। cos 90 কত হয় 0, sin 90 কত হয় 1, এটাই পাবো আমরা। ঠিক আছে চলো, লাস্ট ক্লাসে রিভিশন হয়ে গেছে, এবার আমরা আজকে নতুন একটা টপিক শুরু করি।
দেখো এবার আমরা যখন বলছি যে কোনো একটা ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে ব্রেক করব, তাহলে এটা নয় যে আমরা ওই দুটো ভেক্টরকে সবসময় এক্স ডাইরেকশান আর তোমার ওয়াই ডাইরেকশানেই ব্রেক করব। আমরা কোনো একটা ভেক্টরকে দুটো ডাইরেকশানে ব্রেক করতে পারি, কন্ডিশনটা কি, ওই দুটো ডাইরেকশানটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার না কীভাবে দেখো, দেখো আমি একটা অ্যাক্সিস ড্র করছি, এটা কোনো একটা প্লেন বা লাইন বলতে পারো। এটা কি না ইস্ট, এটা ওয়েস্ট ডাইরেকশন, ও সরি ওয়েস্ট নর্থ অ্যান্ড দিস ইজ সাউথ। আমাকে সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে, কিভাবে দেখো সরি 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 রিড করো, দেখো আমাকে এই ভেক্টরটা দেওয়া আছে না কত 10 মিটার পার সেকেন্ড, আমাকে একটা ভেলোসিটি ভেক্টর দেওয়া আছে না 10 মিটার পার সেকেন্ড, যার ওয়েস্ট ডাইরেকশানে অ্যাঙ্গেল কত হচ্ছে না 20 ডিগ্রি। আর আমাকে আর একটা লাইন দেওয়া আছে না, সেটা কি এবি, এই এবি লাইনটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। এবার বলো এই যে ভেলোসিটি ভি আছে মানে তোমার ভেলোসিটি ভেক্টর, তার এবি রিসপেক্টে অ্যালং এবি অ্যান্ড পারপেন্ডিকুলার টু এবি কম্পোনেন্টটা কী কী হবে, মানে অ্যালং এবি মানে এবি সাইডে, ওহো দেখো মানে এবি ডাইরেকশানে কত হবে প্লাস এবির পারপেন্ডিকুলার কত হবে, এভাবে। এটা তোমরা একটু বলো আমাকে। ট্রাই করো একবার। सर प्रीवियस क्लास नहीं किया है ना सर, इसकी वजह से थोड़ा सा प्रॉब्लम हो रहा है। नहीं नहीं कोई बात नहीं, तुम रिकॉर्डेड लेक्चर देख सकते हो। কোশ্চেনটা কি ছিল, আই নিড কম্পোনেন্ট অ্যালং এবি অ্যালং এবি কত হবে আর পারপেন্ডিকুলার টু এবি কত হবে কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার টু এবি কত হবে একটু বলো তোমরা। ও সরি আমি তো কোশ্চেনটাই দিইনি। আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা 10 ডিগ্রি, সরি। এবার বলো অ্যালং এবি 10 cos 30 হবে। হুম আর পারপেন্ডিকুলার টু এবি কত হবে বলো। 10 sin 30। 10 sin 30। দেখো আমি কি করেছি না, এই যে ভেক্টর দেওয়া আছে
সেটাকে এই ডাইরেকশানে আমাকে ব্রেক করতে বলেছে, তাহলে আমি কি করব, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করব। এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে কত হবে? 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি হলে দেখো, আমি বলেছিলাম যে ডাইরেকশানে অ্যাঙ্গেল থাকবে কোনো একটা ভেক্টরের যে ডাইরেকশানে অ্যাঙ্গেল থাকবে সেই ডাইরেকশানে কম্পোনেন্টটা কী হবে না cos থিটা কম্পোনেন্টটা আসবে। তো তাহলে এখানে সেম আমরা কি লিখতে পারবো না v cos 30, আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে sin থিটা কম্পোনেন্ট আসে। পারপেন্ডিকুলার ডাইরেকশান কোনটা না এটা এর পারপেন্ডিকুলার ডাইরেকশান, এটা এর দাদা পারপেন্ডিকুলার। কোশ্চেনটা কি বললেন বলুন না একবার। আমি বলেছি এই যে ভেলোসিটি ভেক্টরটা আছে, দেখতে পাচ্ছ? এই যে ভেলোসিটি ভেক্টরটা আছে তার অ্যালং এবি মানে এবি দিকে কম্পোনেন্টটা কী হবে, আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে কম্পোনেন্টটা কী হবে, অ্যালং এবি আর পারপেন্ডিকুলার টু এবি। তাহলে দেখো আমি এখানে যে ভেলোসিটি ভেক্টরটা পেয়েছিলাম তার অ্যালং এবি মানে এবি দিকে অ্যাঙ্গেল কত আছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 30 ডিগ্রি যখন অ্যাঙ্গেলটা আছে তাহলে এর অ্যালং তোমার কম্পোনেন্টটা কী হবে না cos থিটা কম্পোনেন্ট আছে, তাহলে v cos 30, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কী আসে না v sin 30 আসবে। তাহলে ভ্যালুটা কত হবে দেখো, tan cos 30 is equals to 8.66 মিটার পার সেকেন্ড, আর এটা কত আসবে sin 30, tan sin 30 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এবার আমার এই যে কম্পোনেন্ট ব্রেকটা ঠিক হয়েছে কি না সেটা কিভাবে বুঝবো আমরা না ভেক্টর সাম করে দেবো এর। মানে সাপোজ আমরা যে মানে ঠিক হয়েছে কি না সেটা কি করে বুঝবো না অ্যালং এবি কম্পোনেন্টকে আমরা নিচ্ছি সাপোজ ভিএ, আর পারপেন্ডিকুলার ডাইরেকশানের যে কম্পোনেন্টটা ছিল সেটাকে নিচ্ছি ভিপি, ভিএ প্লাস ভিপি। তার যখন আমি ম্যাগনিটিউডটা বের করব তাহলে কি হবে, আন্ডার রুট ভিএ স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার কত আসছে 8.66 and 5। আমরা যখন এটাকে ক্যালকুলেট করব 8.66 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দেখবে কী পাবে তোমরা 10 মিটার পার সেকেন্ড পাবে। আমরা আমরা যোগ করলে এই ভেক্টরটাই পেয়ে যাব। তার মানে কি হচ্ছে এই যে ভেক্টরটা আছে তার এবি ডাইরেকশানে যে ভেলোসিটি লাগছে সেটা কত হচ্ছে না 8.66 মিটার পার সেকেন্ড অ্যালং এবি, অ্যান্ড পারপেন্ডিকুলার ডাইরেকশানে যে ভেলোসিটিটা কাজ করছে সেটা কত না 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো, তোমরা হয়তো এটা অবশ্যই ফার্স্ট ইয়ারে করে এসছো। দেখো এই হলো একটা ব্লক, ঠিক আছে। এই ব্লকে আচ্ছা একটা কথা বলো আমাকে, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বললো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ডাইরেকশনটা কি হয় সব সময় ডাউনওয়ার্ড হয়, তাই তো? হ্যাঁ, তো এখানে এই ব্লকের উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে সেটা কত হবে মানে কোন ডাইরেকশনে হবে না ডাউনওয়ার্ড হবে। সাপোজ এটা এমজি, দাদা একটা মান তো 9.8 হয়তো না। হ্যাঁ সেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন।
আর সাপোজ এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া আছে থিটা ডিগ্রি। এবার দেখো আমি যদি বলি তোমাকে যে এই ব্লকের অ্যালং কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভুলে গেছি দাঁড়াও, ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে এই যে এমজি আছে, আরে দাঁড়াও, এই যে এমজি ফোর্সটা কাজ করছে সেটা এই ব্লকের অ্যালং ডাইরেকশানে আর পারপেন্ডিকুলার ডাইরেকশানে মানে কি মানে কত वैल्यू হবে। मेरा कहने का मतलब है कि ये जो ग्रेविटेशनल फोर्स काम कर रहा है इसका एक्स डायरेक्शन में इसका अलोंग द ब्लॉक और परपेंडिकुलर टू ब्लॉक फोर्स का वैल्यू कितना होगा। तो देखो वो हम लोग कैसे निकालेंगे। सपोज़ मेरे को ये जो एंगल दिया हुआ है ये थीटा डिग्री दिया हुआ है और ये जो एंगल है ये 90 डिग्री है, तो ये एंगल कितना होगा 90 माइनस थीटा, है ना, 90 माइनस थीटा। अब देखो अब मेरे को अगर ये एंगल निकालना है, क्योंकि मेरे को ये जो फोर्स है इसको इस डायरेक्शन में ब्रेक करना है, तो मेरे को इस डायरेक्शन में एक एंगल भी चाहिए होगा, तभी तो हम लोग कॉस थीटा कंपोनेंट व साइन थीटा कंपोनेंट निकालेंगे। तो ये एंगल कितना होगा देखो ना, ये पूरा एंगल ये दिख रहा है, ये पूरा एंगल अगर 90 है, रुको मैं अलग कलर यूज़ कर रहा हूँ, ये पूरा एंगल एलोंग कंपोनेंट और परपेंडिकुलर कंपोनेंट का एंगल का बीच का एंगल कितना है 90 डिग्री। और वही मेरा अगर ये जो एंगल है रुको दिखा रहा है, मेरा ये एंगल जो है ये अगर 90 माइनस थीटा है तो ये एंगल कितना होगा, ये पूरा एंगल 90 है, ये बीच का एक लाइन है, यहाँ से यहाँ तक का एंगल 90 माइनस थीटा है, तो ये एंगल कितना होगा, बोलो 90 माइनस 90 থিটা, তো এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে না থিটা ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ হ্যাঁ, তো দেখো আমি যদি এর পারপেন্ডিকুলার ডাইরেকশানে ফোর্স ক্যালকুলেট করি তাহলে সেটা কি হবে এমজি কস থিটা কেন হয়েছে না দেখো আমাকে পারপেন্ডিকুলার ডাইরেকশানে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে থিটা ডিগ্রি। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যেদিকে অ্যাঙ্গেলটা থাকবে সেই ডাইরেকশানে তোমার কস থিটা কম্পোনেন্ট ব্রেক হবে আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে সাইন থিটা কম্পোনেন্ট ব্রেক হবে। তাহলে তাহলে তোমার এর পারপেন্ডিকুলারটা কি না এটা, তাহলে এই ডাইরেকশানে কি फोर्सर कंपोनेंटটা কি হবে না mg sin थीटा। तो कंक्लूजन क्या निकल के आ रहा है देखो ना, আমরা কোনো দুটো ভেক্টরকে শুধু x কম্পোনেন্ট বা y কম্পোনেন্টে না ভেঙে কোনো দুটো ডাইরেকশানে ভাঙতে পারি। কন্ডিশনটা কি না ওই দুটো ডাইরেকশান মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে। দেখছো তো এখানে এই দুটো ডাইরেকশান পারপেন্ডিকুলার ডাইরেকশান আর তোমার অ্যালং ডাইরেকশান সেটা কি হচ্ছে না দেখো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে, মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তাহলে আমি ব্রেক করতে পারবো না। কনক্লুশনটা কি হলো দেখো, উই ক্যান break the components of a vector in any two perpendicular direction এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে তোমার কন্ডিশন যে কোনো দুটো ভেক্টরকে আমরা
কোনো দুটো ভেক্টরকে সরি আরে यार সাপোজ এটা একটা ভেক্টর আছে, এটাকে আমরা এই ডাইরেকশনে যদি আমি ব্রেক করি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটাকে আমি যদি এই ডাইরেকশনে, সাপোজ এটা তোমার এক্স অ্যাক্সিস আছে, এটা তোমার যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই डायरेक्शन है। ची कितना गंदा ड्राइंग बना है, रुको मैं फ्रेश से बनाता हूँ इसको। আমাকে যদি কোনো একটা ভেক্টর দেওয়া আছে এইভাবে, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে না ভেঙে আমি এই ভেক্টরটাকে কোনো দুটো ডাইরেকশনে ব্রেক করতে পারবো না। সাপোজ আমি এই ভেক্টরটাকে এই ডাইরেকশনে ব্রেক করলাম না, কত অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলে। সাপোজ এই ভেক্টরটা ভি ভেক্টর, তাহলে এই ভেক্টরের তাহলে ভি ভেক্টরের এই ডাইরেকশনের কম্পোনেন্টটা কী হবে, ভি কস থিটা। আর এবার এই লাইনের তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কত হবে না, ভি সাইন থিটা, ভি সাইন থিটা। বোঝা গেছে এটা? হ্যালো, দাদা আরেকবার বলে দিন। আচ্ছা ঠিক আছে বলছি আমি। देखो यदि कोनो एक वेक्टर देवा है, सपोज मेरे को ये वेक्टर दिया हुआ है और इस वेक्टर का, और सपोज ये जो एक्सिस है ये एक्स एक्सिस है, और तो नहीं रुको, ये सपोज है मेरे को वेक्टर दिया हुआ है, ये एक्स एक्सिस है। तो कोई एक वेक्टर को एक्स एक्सिस या फिर वाई एक्सिस के डायरेक्शन में ना तोड़कर हम उसको कोई भी दो डायरेक्शन में तोड़ सकते हैं। कंडीशन क्या होना चाहिए, वो दो डायरेक्शन म्यूचुअली परपेंडिकुलर होना चाहिए। सपोज मैंने इस वेक्टर को इस डायरेक्शन में तोड़ा, मेरा मर्जी, इस डायरेक्शन में मैंने तोड़ा, और ये दोनों के बीच का एंगल कितना है ना, थीटा डिग्री है। तो इस वेक्टर का इस डायरेक्शन में कंपोनेंट क्या होगा, भी कॉस थीटा, भी कॉस थीटा। अब मेरे को परपेंडिकुलर डायरेक्शन लेना है, तो मेरे को इस वेक्टर का परपेंडिकुलर जाना पड़ेगा, परपेंडिकुलर। तो मेरे को ये कंपोनेंट कितना मिलेगा ना, भी साइन थीटा। जैसे एक्स एक्सिस और वाई एक्सिस के हिसाब से हम लोग जब तोड़ रहे थे कंपोनेंट को, तो देखो एक्स एक्सिस और वाई एक्सिस के बीच का एंगल भी 90 डिग्री था, तो ही हम लोग कोई एक वेक्टर का कंपोनेंट एक्स डायरेक्शन में और वाई डायरेक्शन में तोड़ पा रहे थे। तो ये एक्स एक्सिस और वाई एक्सिस के हिसाब से ना तोड़कर हम इसको किसी भी डायरेक्शन में तोड़ सकते हैं, पर कंडीशन यही होना चाहिए कि ये दोनों जो मतलब जिस डायरेक्शन में हम उस वेक्टर को तोड़ रहे हैं उन दोनों के बीच का एंगल 90 डिग्री होना चाहिए, बस, और कोई बात नहीं है इसमें। जैसे सपोज मेरे को यहाँ से एक सपोज मेरे को, मैंने क्या किया, यहाँ से एक रस्सी बांधा है और यहाँ पे मेरे पास एक बॉल है। तो इसका हॉरिजॉन्टल कंपोनेंट क्या होगा, सपोज ये एक बॉल है और इसके ऊपर एक फोर्स लग रहा है, टेंशन पता है ना तुम लोग को, वायर में तुम्हारा वायर का जो वायर में जो स्ट्रेस जनरेट होता है उसको टेंशन बोलते हैं,
फर्स्ट ईयर में पढ़ा होगा आई थिंक तुम लोग इसको। हाँ हाँ, तो सपोज ये एक टेंशन इसमें लग रहा है इस बॉल पे, तो इस टेंशन का इस डायरेक्शन में हम लोग एक फोर्स निकालते थे और परपेंडिकुलर डायरेक्शन में भी एक फोर्स निकालते थे। तो हम तो देखो क्या हो रहा है, यहाँ पे हम लोग को एक्स एक्सिस या वाई एक्सिस नहीं दिया हुआ है, फिर भी हम लोग क्या कर रहे हैं, अपने मन से हॉरिजॉन्टली एक डायरेक्शन निकाल रहे हैं। सपोज ये मेरे पास अगर एंगल थीटा दिया हुआ है, तो देखो ये एंगल कितना होगा, थीटा। तो हम लोग अपने मन थीटा। से हॉरिजॉन्टल डायरेक्शन में एक कंपोनेंट निकाल रहे हैं ना, कॉस थीटा, टी कॉस थीटा, और इसी के परपेंडिकुलर डायरेक्शन में भी हम लोग को एक कंपोनेंट मिलेगा। इसी के परपेंडिकुलर डायरेक्शन में भी हम लोग को एक कंपोनेंट मिलेगा ना, कितना होगा, टी साइन थीटा, और कुछ नहीं। मेरा बस कहने का मतलब ये है कि हम लोग को अगर एक्स एक्सिस या वाई एक्सिस नहीं दिया हुआ है, फिर भी हम लोग कंपोनेंट ब्रेक कर सकते हैं अगर मेरे को एंगल पता है, और जिस डायरेक्शन में ब्रेक कर रहे हैं वो दो जो डायरेक्शन है वो परपेंडिकुलर होना चाहिए। बस हम यही कहना चाह रहे हैं। समझ में आया क्या? जी सर जी। ठीक है। দেখো এবার আমরা সেকেন্ড ক্লাসে তোমাদেরকে ইউনিট ভেক্টর পড়িয়েছিলাম। এখন যে আমরা টপিকটা শুরু করছি সেটা পজিশন ভেক্টর। সেকেন্ড ক্লাসে আমি বলেছিলাম ইউনিট ভেক্টর, যে সাপোজ আমাকে কোনো কোঅর্ডিনেট দেওয়া আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। তো বলো আমাকে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে, আর সেম ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হয়, আর সেম ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস কি হয়, বলো তোমরা। হ্যালো, বলো হ্যালো, শুনতে পাচ্ছ? I J K I cap, J cap and K cap। X direction है Y cap, सॉरी I cap, Y direction है J cap and Z direction है K cap। এটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবার দেখো 2D তে, আগে আমরা 2D তে দেখব। ইন 2D তোমরা গ্রাফ প্লট করেছো তো? আমাকে বলো। ওহ, এক্স অ্যান্ড ওয়াই। আমাকে বলো যদি আমি স্পেসে বা এক্স ওয়াই প্লেনে কোনো একটা পয়েন্ট কনসিডার করি না, পয়েন্ট পি, আর যার পজিশন দেওয়া আছে আমাদেরকে 2,3, তাহলে তোমরা বলতে পারবে যে আমরা অরিজিন থেকে এখানে কিভাবে যাব? ট্রাই করো তো, মানে কিভাবে যেতে পারি আমরা। না আমি যদি এইদিকে, না আমি যদি এক্স ডাইরেকশানে 2 ইউনিট মুভ করি,
আর ওয়াই ডাইরেকশনে 3 यूनिट मूव করি তাহলে আমি তাহলে আমি এখানে যেতে পারবো। अगर मैं एक्स डायरेक्शन में 2 यूनिट मूव करूँ और वाई डायरेक्शन में 3 यूनिट मूव करूँ तो मैं इस पॉइंट पे पहुँच जाऊँगा, वही ना? हाँ हाँ हाँ। तो मेरे को बताओ इस पॉइंट का कोऑर्डिनेट क्या होगा इस पॉइंट का? ऑफ कोर्स 2,0 2,0 है। और मैं अगर वाई डायरेक्शन में गया हूँ तो मुझे इस पॉइंट का ये बताओ कोऑर्डिनेट कितना होगा ये ना 0,3 0,3। तो देखो ये पाथ फॉलो करके हम लोग यहाँ तक पहुँच सकते हैं, पर मेरे पास एक और रास्ता है। मैं अगर बोलूँ कि भाई मैं अगर यहाँ से चल के डायरेक्ट यहाँ आ जाऊँ तो हो सकता है क्या? और देखो मैंने क्या किया, मैंने ओरिजिन से डायरेक्टली क्या किया, मैंने इस पाथ को फॉलो ना करके मैंने डायरेक्टली यहाँ से चला और मैं यहाँ पे आके पहुँच गया, यहाँ पे आके मैं पहुँच गया। ठीक है, तो ये जो डिस्टेंस है ये कितना होगा ना 2 यूनिट, और ये जो डिस्टेंस है ये कितना होगा ना 3 यूनिट। তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা এটা জানো। এবার আমি এটাকে ভেক্টরে কিভাবে দেখব সেটা তোমরা দেখো। আর আমি যে এই যে পয়েন্টটা বললাম যে পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরের মানেটা কি দেখো বলছি আমি। মানে পজিশন ভেক্টর কিছু না, জাস্ট পজিশন অফ এনি পয়েন্ট, পজিশন অফ এনি পয়েন্ট, পজিশন অফ এনি পয়েন্ট with respect to the origin আমরা অরিজিনের রেসপেক্টে তোমার এই পয়েন্টের ভেলোসিটিটা মানে সরি ডিসটেন্সটা কত হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট বলতে পারো সেটা কত, ওটাকে বলা হয় পজিশন ভেক্টর। এটাকে ভেক্টরিয়াল হিসাবে কিভাবে দেখব সেটা দেখো। দাদা হ্যাঁ বলো বলো। দাদা আমার ক্লাস অনেক দাদা বারবার ব্যাক হয়ে যাচ্ছে, লিভ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা তাহলে দাদা আগের স্লাইডটা একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে। আর নোটস নিয়ে চাপ নেও না, আমি পাঠিয়ে দেবো গ্রুপে। দেখো এবার ভেক্টোরিয়াল হিসাবে কিভাবে দেখবো আমরা এটাকে। এটা কি না এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স ওয়াই প্লেনে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম, সাপোজ এখানে। তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে আগে এক্স ডাইরেকশানে যেতে হবে। এখন যেটা বললাম দুটো পাথ আছে না, আমি এক্স বরাবর না, সাপোজ আগে দেখো আমি এই যে পয়েন্ট কনসিডার করেছি তার একটা পজিশন তোমার কোঅর্ডিনেট হবে, সেই কোঅর্ডিনেটটা সাপোজ এক্স অ্যান্ড ওয়াই, এটা পি পয়েন্ট আমরা কনসিডার করেছি। তো এই পয়েন্টে যাওয়ার জন্য আমি অরিজিন থেকে শুরু করব, এক্স ইউনিট যাব, তারপর এখান থেকে ওয়াই ইউনিট যাব, তাহলে আমি এখানে চলে আসব। বা আমি কি করতে পারি, আমি ডাইরেক্টলি আসতে পারি এখানে, এই ডাইরেকশনটাও দিয়ে দাও দেখো, বা আমি এখানে ডাইরেকশনও দিতে পারি। এভাবে গেছি তারপর এভাবে গেছি না, আমি ডাইরেক্টলি এখানেও আসতে পারতাম, তাই না?
এবার আমাকে বলো একটা জিনিস, যে আমি এই যে এক্স ডাইরেকশনে এক্স ইউনিট এসছি আর ওয়াই ডাইরেকশনে ওয়াই ইউনিট এসছি, তো এটাকে কি আমি ভেক্টর লিখতে পারি? মানে দেখো, আমি যদি বলি এটা একটা ভেক্টরের কোঅর্ডিনেট, এটা একটা যদি ভেক্টরের কোঅর্ডিনেট হয়, তাহলে এক্স ডাইরেকশানে এটা তো আমাদের ম্যাগনিটিউড হয়ে গেছে। ডাইরেকশানটা কি হবে? কম্পোনেন্ট অফ ভেক্টর। না না না, ডাইরেকশানটা কি হবে? আমাদের কাছে ম্যাগনিটিউড আছে, আমি যদি এটাকে একটা ভেক্টর হিসাবে চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? আমাদের কাছে ম্যাগনিটিউড আছে, একটা ডাইরেকশান দরকার। আমি এখনই বলেছি যে এক্স এক্স যে তোমার এক্স ডাইরেকশানে ইউনিট ভেক্টরটা কত হয় না, আই ক্যাপ। তো আমি যদি এটাকে ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স আই ক্যাপ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এটাকে আমরা ওয়াই জে ক্যাপ লিখতে পারবো। তাহলে এটা আমাদের দুটো ভেক্টরে তোমার দুটো যে তোমার কোঅর্ডিনেট ছিল সেটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে দিলাম না, ম্যাগনিটিউড আর একটা ডাইরেকশন দিয়ে। এবার সাপোজ আমি যদি এই যে ভেক্টর আছে এটাকে আর ভেক্টর বললাম, তো এখানে বলো তো রেজাল্টেন্টটা কি? যদি এক্স আই ক্যাপ আমাদের একটা ভেক্টর হয় আর ওয়াই আই ক্যাপ আমাদের একটা ভেক্টর হয়, তাহলে রেজাল্টেন্টটা কি হবে? বলো বলো। দাদা আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। হ্যাঁ, কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে? আমি ভেক্টর জিজ্ঞাসা করেছি, সেটা তো ম্যাগনিটিউড বললে তুমি, কিন্তু ভেক্টরটা কি হবে? দাদা এটা কি কে কে হবে তাহলে? না না না, আমি বলেছি, আমি রেজাল্টেন্ট বলেছি, মানে দেখো ভেক্টর সাম করেছি আমি। এটা বলেছিলাম ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, যে দুটো ভেক্টর আছে সেম অর্ডারে দুটো ভেক্টর আছে, তাহলে রেজাল্টেন্টটা অপোজিট অর্ডারে যে হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা বলেছেন। ম্যাচ করবে, তাহলে হ্যাঁ এটা কি হবে? আমাদের রেজাল্টেন্ট হয়, তাই তো? তাহলে এখানে রেজাল্টেন্টটা কি হচ্ছে? আর ভেক্টর। হ্যাঁ দাদা। হ্যাঁ, আর ভেক্টর হচ্ছে, দেখো তো আর ভেক্টর হচ্ছে না, দেখো তাহলে আমি কি আর ভেক্টরকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হিসাবে লিখতে পারি? এটা তোমরা বুঝলে কি না বুঝলো, বা বুঝোনি সেটা আমাকে বলো। লিখতে পারি কি লিখতে পারি না? হ্যাঁ দাদা। কেন 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 বলো তো? আমরা যখন ভেক্টর সাম করি, সাপোজ এটা ভেক্টর এ আর এটা ভেক্টর বি, তাহলে রেজাল্টেন্ট কি লিখি আমরা? মানে এ প্লাস বি যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা কি করি? তার মানে দেখো, আমরা যখন এ প্লাস বি বের করবো, তাহলে আমরা কোন ভেক্টরটা পাবো? আর ভেক্টর পাবো, পাবো কি না? তাহলে ভাই আমি ওটাই তো লিখেছি এখানে, দেখ এই ভেক্টরটা এ প্লাস বি ইজ ইকুয়ালস টু আর ভেক্টর হয়, তাহলে কি আমি এটা লিখতে পারবো না যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ইজ ইকুয়ালস টু আর ক্যাপ? এবার ভ্যালু কত হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেক্টরকে আমি, কিন্তু পজিশন ভেক্টরকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি তো? হ্যাঁ দাদা করা যায়। হ্যাঁ বলো বলো, কোনো ডাউট থাকলে বলতে পারো। অনলাইন ক্লাসের এটাই সব থেকে বড় ড্রব্যাক, যে বোঝা যায় না যে কে বুঝেছে কি মানে কে বুঝেনি। অফলাইন ক্লাসে কি হয়, মুখ দেখে বোঝা যায় যে কে মানে কোন ছেলে বুঝেছে আর কোন ছেলে বুঝেনি, কিন্তু অফলাইন ক্লাসে মানে অনলাইন ক্লাসে তো আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, তাহলে তোমাদের কি নিজে থেকেই রেসপন্স করতে হবে যে দাদা আমি বুঝেছি বা আমি বুঝেনি, যা বা আরেকবার বলুন, তো রেসপন্সটা অ্যাটলিস্ট করতে হবে। কেন কি দাদা দেখো, বুঝেছি। হ্যাঁ না বুঝলে দেখো তোমারই ক্ষতি, না বুঝলে তোমাদেরই ক্ষতি, তাই বলছি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তো দেখো, এর যদি আমি ম্যাগনিটিউড বের করি তাহলে কি হবে? এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড বের করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? হ্যাঁ দাদা। আচ্ছা, কেন হয়েছে?
আমরা ম্যাগনিটিউডের ফর্মুলাটা জানি যে কোনো ম্যাগনিটিউড আমরা কোনো দুটো ভেক্টর সামের ম্যাগনিটিউড কত হয় না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই 2ab cos থিটাটা জিরো কেন হয়েছে তোমার জিরো কেন হয়েছে বলবে? কেন কি দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দাদা cos 90 এর মান 0 হয়। হ্যাঁ হ্যাঁ তাই আমি সেটা লিখিনি পুরো, নাহলে এক কাজ করে লিখেই দাদা ওগুলো আপনি তো আগের দিন পড়েছিলেন ওগুলো স্যার, অলরেডি এক্সপ্লেন হয়। হ্যাঁ হ্যাঁ 2xy cos 90, তাহলে কত হয়ে যাবে এটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো তোমার পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা, পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা। এবার যখন এই যে পজিশন ভেক্টর আছে, তো আমি বলেছিলাম বা আমি সবসময় বলি যে ভেক্টরের শুধু ম্যাগনিটিউড ডাইরেকশন দিলে হবে না, মানে ম্যাগনিটিউড দিলে হবে না, একটা তোমার ডাইরেকশন দরকার। তাহলে আমাকে এবার ডাইরেকশন বের করতে হবে। হয়তো আমি অ্যালং ডাইরেকশন বের করতে পারি, না অ্যালং ডাইরেকশনটা কী হবে আর ক্যাপ, বা কোনো অ্যাক্সিসের সাপেক্ষে আমি আর ডাইরেকশনটা বের করব না। সাপোজ যদি আমি এখানে অ্যাঙ্গেলটা থিটা ধরি, তাহলে আর আমি পারপেন্ডিকুলার আর বেসের ভ্যালু জানি, তাহলে আমি কি tan থিটা বের করতে পারবো? tan থিটা বের করতে পারবো? দাদা আপনি একদিন tan থিটার ভ্যালু দিয়েছেন b cos থিটা বাই a প্লাস b sin থিটা। হ্যাঁ সেটাও মানে সেইভাবে করতে পারো, কিন্তু আমি যখন জানি যে এখানে একটা মানে সেম ভ্যালু আসবে তোমার। আমি যখন জানি যে এখানে একটা পারপেন্ডিকুলার আছে আর এখানে একটা বেস আছে, তাহলে আমি tan থিটা তোমার আর tan থিটা ফর্মুলাটা বের করতে পারবো। তাহলে tan থিটা ফর্মুলাটা কি হবে তোমার y/x, y/x। হ্যাঁ 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 y/x হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের পজিশন ভেক্টরের ডাইরেকশন উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হুম ঠিক আছে। এবার চলে এসো তোমরা 3D তে। দেখো রেক্টেঙ্গুলার কিউব দেখেছো? বা এটা তোমরা ছোটোবেলাতে মানে অনেক বানিয়েছো এটা, কিভাবে? ওহ সরি, আমি আগে ড্র করি তারপর আমি বলছি। দাদা এটাকে কার্ভ বলে না দাদা, পলিগন বলে। अरे सब्र करो थोड़ा, मैं बना रहा है ना अभी। देखो এটা আশা করি ছোটবেলাতে সবাই বানিয়েছো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দেখো এই যে কিউব আছে, এই কিউবের কোনো একটা কর্নারে আমরা ওই কর্নারটাকে অরিজিন হিসাবে কনসিডার করলাম, ঠিক আছে? তো যখন আমি অরিজিন হিসাবে কনসিডার করেছি, তাহলে আমি এটাকে x অ্যাক্সিস বলবো, এটাকে y অ্যাক্সিস বলবো, আর এটাকে z অ্যাক্সিস বলবো। বলতে পারি তো? আমি কোনো দেখো এই যে অ্যাক্সিসের যে কনসিডারেশন আছে সেটা আমি মানে কোনো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশানে করতে পারি। আমি
আমি এটাকে ওয়াইও লিখতে পারি, এক্সও লিখতে পারি, বা জেডও কনসিডার করতে পারি, সেটা সেটা আমার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি যখন এটাকে সাপোজ এখন ওয়াই কনসিডার করলাম, তাহলে আমি এটাকে এক্স কনসিডার করব, তাহলে আমাকে এটাকে জেডই কনসিডার করতে হবে, জেড। বা যদি আমি এটাকে এক্স ডাইরেকশন কনসিডার করি আর এটাকে ওয়াই ডাইরেকশন কনসিডার করি, এটাকে আমি যদি ওয়াই ডাইরেকশন কনসিডার করি, তাহলে আমাকে এটাকে জেড ডাইরেকশন কনসিডার করতে হবে, কেন কি তিনটাই ডাইমেনশন, তো আমরা 3 ডাইমেনশনে থাকি, তাই। এবার আমাকে আচ্ছা আর কিছু পয়েন্ট দেখো। আমি এই যে তোমার লেন্থ আছে কিউবের, এই রেক্ট্যাঙ্গুলার কিউবের এই যে লেন্থটা আছে, এটাকে বললাম না এক্স ইউনিট, এটাকে বললাম এক্স ইউনিট। আর এই যে লেন্থটা আছে সেটাকে কত বললাম, ওয়াই ইউনিট, সব অরিজিন থেকে, ঠিক আছে, ওয়াই ইউনিট। আর এই যে লেন্থটা আছে কিউবের, সেটা কত না জেড ইউনিট, ঠিক আছে। এবার আমাকে রেসপন্স করো ভালো করে, মাইন্ডটা পুরো একদম ফ্রেশ করো, দেখো এবার বলো আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো আমাকে। বলো বলো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার হ্যাঁ বলো x কমা 0 বলো বলো এক্স, x কমা 0 হ্যাঁ এক্স কমা 0। আর আমি তিনটে কোঅর্ডিনেট বলেছি না, আমি তিনটে কোঅর্ডিনেট বলেছি, তাহলে আমি তিনটে ভ্যালু পাবো সব সময়, এক্স 0 0 আবার। হ্যাঁ এক্স 0 অ্যান্ড 0। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো কত হবে। দাদা 0 y 0। 0 y and 0। আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো কত হবে। দাদা 0 0 z। এবার আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো কত হবে। xy 0। xy 0। কেন? কেন কি এই পয়েন্টে আসার জন্য আমি আগে x এ গিয়েছি, তারপর আমি y এ গেছি। y গেছে। আমি z এ কোনো তোমার ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার করিনি, তাই আমি z এর যে ভ্যালুটা আছে সেটা 0 নিয়েছি, তাই এটা xy 0। এই পয়েন্টের আসার জন্য কি কি কোঅর্ডিনেট আমরা ইউজ করব বলো। দাদা 0 y z। 0 y z মানে আমি আগে 0 তে কোনো মুভমেন্ট করিনি, তারপর আমি y এ গেছি, তারপর আমি z এ এসেছি, তাই 0 y and z। এবার আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো কত হবে। দাদা x 0 z। x 0 z। x 0 and z। কেন? কেন কি আমি আগে x এ এসেছি, তারপর আমি y এ যাইনি, ডাইরেক্ট আমি z এ এসেছি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো, x 0 and z। এবার আমাকে এই পয়েন্টের বলো কত হবে। x y z। x y and z। কেন? কেন কি আমি এই পয়েন্টে আসার জন্য আমি আগে x এ পাথ কভার করেছি, তাহলে দেন y এতে, দেন z এ, দেন আমি এই পয়েন্টে এসেছি, ঠিক আছে। হ্যাঁ। এবার আমি যদি এই যে x আছে এটাকে দেখো, এবার আমি এখানে এই পাথ মানে তোমার এবার তুমি বলবে যে দাদা আমি এই মানে x ডাইরেকশনে কভার করলাম, তারপর আমি y ডাইরেকশনে এলাম, তারপর আমি z ডাইরেকশনে এলাম, এটা না করে আমি কি ডাইরেক্ট এখানে আসতে পারতাম না? সরি, এখানে আসতে পারি তো ডাইরেক্ট আমি, না নাকি বলো। হ্যাঁ আসা যায়। হ্যাঁ আসতে পারি এটা, কিন্তু
এই যে কিউবটা আছে এটা माने कन्फ्यूजन क्रिएट ना करो, माने ऐसे तुम लोग खुद में ये कन्फ्यूजन क्रिएट मत करना कि ये जो पॉइंट है ये तुम्हारा एक्स और वाई एक्सिस में है। अगर तुम अपने रूम का कोई भी एक कॉर्नर पकड़ोगे ना, सपोज आज तुम अपने रूम का कोई भी एक कॉर्नर देख रहे हो, तो उस कॉर्नर के अपोजिट में जो कॉर्नर है, उस कॉर्नर के अपोजिट में जो कॉर्नर है एक्चुअल में ये वो पॉइंट है। समझ में आया ना? हाँ ठीक है। अब मेरे को बताओ, अगर मैं इसको इस पॉइंट का पोजीशन वेक्टर, सपोज मैंने इसको P बोला और इसका जो पोजीशन वेक्टर है मैंने इसको R बोला, तो इस पोजीशन वेक्टर का मैं वैल्यू कितना लिख पाऊंगा? कोई मतलब बोलोगे? ट्राई करो एक बार, कैसे लिख पाऊंगा मेरे को वो बताओ, प्रोसेस बताओ मेरे को क्या होगा। ये तो देखो सब कोई पढ़ के आया है, बोल देगा कि एक्स आई कैप, वाई जे कैप एंड जेड के कैप, मगर ये कैसे हुआ ये मेरे को बताओ तो। कोई कैसे सोचोगे इसको? मतलब फिजिक्स में देखो सोचने का तरीका ही ज़्यादा मैटर करता है कि तुम किसी चीज़ को सोचते कैसे हो। ये तो सबको पता है, देखो पता ही होगा कि अगर मैं इसका पोजीशन वेक्टर निकालूंगा तो ये एक्स आई कैप प्लस वाई जे कैप और प्लस के कैप, ये सॉरी जेड के कैप आएगा। मगर कैसे आएगा? देखो वेक्टर लॉ ऑफ एडिशन में बताए थे हम। सपोज ये जो एक्स, ये जो एक्स यूनिट हम एक्स डायरेक्शन में मूव किए हैं, इसको हम लोग एक वेक्टर की तरह कंसिडर करेंगे। तो इसको वेक्टर बनाने के लिए क्या करेंगे? यहाँ पे एक आई कैप लगाएंगे और सिमिलरली यहाँ पे जे कैप लगाएंगे, जेड के कैप लगा देंगे। ठीक है। अब देखो अब मेरे को बताओ, मेरे को अगर अच्छा ये मेरे को बताओ पहले, इस पॉइंट में आने के लिए पॉसिबल पाथ कौन कौन सा है? अपने घर का तुम जिस रूम में बैठे हो वहाँ का एक कोई भी कॉर्नर पकड़ो, उस कॉर्नर के अपोजिट कॉर्नर में, अपोजिट जो कॉर्नर है वहाँ पे जाने के लिए पॉसिबल पाथ कौन कौन सा है ये तुम लोग एक बार सोचो। सिंपलेस्ट पाथ सोचना कि सिंपली हम वहाँ पे मिनिमम डिस्टेंस कवर करते हुए कौन सा पाथ फॉलो करेंगे कि पहुँच जाए। मगर वो जो पाथ है वो एक स्ट्रेट लाइन होना चाहिए। रिजल्टेंट नहीं देखो, यहाँ पे जाने के लिए मैं क्या कर सकता हूँ? या तो मैं यहाँ जाऊँगा पहले, फिर यहाँ जाऊँगा, फिर यहाँ आऊँगा, यही तो। या फिर मैं क्या करूँगा, मैंने अगर ओरिजिन से शुरू किया तो मैं पहले यहाँ पे आऊँगा इस कॉर्नर में, फिर मैं ऊपर जाऊँगा, यही तो। और भी बहुत सारा पॉसिबल वे हो सकता है, मगर जो सबसे सिंपलेस्ट वे होगा वो देखो ये है। पहले मैंने क्या किया, मैंने उस कॉर्नर से इस पॉइंट के नीचे वाले कॉर्नर पे आया यहाँ तक। मेरे को इसका वैल्यू बताओगे कितना होगा? ये जो वेक्टर है, सपोज ये वेक्टर क्यू है, ये वेक्टर सपोज क्यू है, तो क्यू का वैल्यू कितना होगा? कोई बताएगा मेरे को वेक्टर एडिशन करके? कौन सा दो वेक्टर को जोड़ेंगे तो मेरे को ये रिजल्टेंट वेक्टर मिलेगा? ऑफ कोर्स एक्स आई कैप प्लस जेड के कैप। ये दोनों वेक्टर देखो ना, मैं अगर बोला हूँ ये जो वेक्टर है जेड के कैप, अगर या फिर देखो ये जो एक्स आई कैप है, वेक्टर का एक प्रॉपर्टी होता है कि वेक्टर को हम लोग कोई भी पैरेलल डायरेक्शन में शिफ्ट कर सकते हैं। तो सपोज हमने इस वेक्टर को शिफ्ट करके यहाँ पे ले आया पैरेलली, तो ये कितना हो गया? एक्स आई कैप, है ना? और ये कितना है? जेड के कैप। तो ये जो इसका जो रिजल्टेंट होगा वो कितना होगा? एक्स आई कैप प्लस जेड के कैप, है तो। अब मेरे को ये रिजल्टेंट मिल गया है, मेरे को देखो, मेरे को ये रिजल्टेंट पता है इसका, मतलब मेरे को ये वेक्टर पता चल चुका है और मेरे को ये वेक्टर पता है। ये वेक्टर कितना है बोलो तो? ये वेक्टर वाई जे कैप কেন কি এই লাইনের প্যারালেলে আমার আরেকটা ভেক্টর কি আছে? ওয়াই জে ক্যাপ। তাহলে আমি এই ওয়াই জে ক্যাপটাকে এখানে শিফট করলাম, তাহলে আমার এটাও ওয়াই জে ক্যাপ হয়ে যাবে, ওয়াই জে ক্যাপ।
আমরা কোনো একটা ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, তাই আমি এই ভেক্টরকে শিফট করে এখানে আনলাম। তাহলে আমার এটা হয়ে গেল ওয়াই জে ক্যাপ। এবার আমি এটা জানি, আমি এই ভেক্টরটা জানি, আর আমি এই ভেক্টরটা জানি, এই ভেক্টরটা আমি জানি। তাহলে এটা কি হবে দেখো, এটা দাদা একটু ভেক্টর অ্যাডিশন করতে পারবে? হ্যাঁ, ভেক্টর এডিশন করতে হবে। তাহলে দেখো ভেক্টর এডিশনে এটা রেজাল্টেন্ট হবে কিভাবে জানলে, না হেড থেকে হেড আসছে, মানে একই অর্ডারে আছে এই দুটো ভেক্টর। আরে নঙ্গান্দা হয়ে গেল দাদা ভূমি বাই লম্ব স্কয়ার করলে তো ওটা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা হবে ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। তো দেখো এটা রেজাল্টেন্ট মানে হয়েছে সেটা কিভাবে জানবো, না এই যে একটা ভেক্টর আছে, এই যে ভেক্টর আছে আর এই যে ভেক্টর আছে সেম অর্ডারে আছে। দেখো এখানে আমি ডাইরেকশনটা দিয়ে দিই, মানে সেম অর্ডারে আছে, এই দুটো ভেক্টর সেম অর্ডারে আছে, আর এই যে ভেক্টরটা আছে সেটা অপোজিট অর্ডারে আছে। তাহলে যে ভেক্টরটা অপোজিটে থাকে সেটাই আমাদের রেজাল্টেন্ট হয়। তাহলে কি আমি এটা লিখতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর, প্লাস ওয়াই জে ক্যাপ, এই দুটো ভেক্টরের অ্যাডিশন। মানে সাপোজ আমার কাছে যদি দেখো আমার কাছে যদি কোনো দুটো ভেক্টর থাকে, কোনো দুটো ভেক্টর থাকে নিতেই পারি, দাঁড়াও, আমার কাছে যদি দুটো ভেক্টর সেম অর্ডারে থাকে তাহলে অপোজিট যে ভেক্টরটা আছে সেটাই রেজাল্টেন্ট হয়। তাহলে এ সাপোজ এটা ভেক্টর বি, এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, তাহলে আমি আর ভেক্টরটা কি লিখি, রেজাল্টেন্ট ভেক্টরটা নাকি এ ক্যাপ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওটাই করেছি আমি এই ভেক্টরটা কিউ ভেক্টর নিয়েছি, মানে এটা কিউ ভেক্টর প্লাস এটা ওয়াই জে ক্যাপ, আর কিছু না। এই দুটো ভেক্টরকে অ্যাড করলে আমরা এই পয়েন্টের পজিশন ভেক্টর পেয়ে যাব। তাহলে 3Dতে কী হবে না, 3Dতে কোনো পজিশন ভেক্টরের কোঅর্ডিনেটগুলো কী হবে, বা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এইভাবে আসে এটা। এবার এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে না, সিমিলারলি যেটা আমরা আগেও করে এসেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই। এটাই। এবার একটা প্রশ্ন আসে যে দাদা তুমি তো সবসময় বলো যে কোনো একটা ভেক্টরের শুধু ম্যাগনিটিউড বের করলে হয় না, তার একটা ডাইরেকশন দরকার। এভাবে তুমি বলো যে ডাইরেকশনটা কি, দেখো এখানে আমরা যে তোমার অ্যাঙ্গেলগুলো পাবো, যখন 2Dতে করছিলাম তখন কি একটা অ্যাঙ্গেল পাচ্ছিলাম, বা ম্যাক্সিমাম দুটো অ্যাঙ্গেল পাবো আমরা, এখানে কিন্তু আমরা 3টে অ্যাঙ্গেল পাবো। সেটা কিভাবে হবে দেখো বলছি, সেটাকে কি বলা হয়, ডাইরেকশন কোসাইন্স, সেটাকে বলা হয় ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন কোসাইন্স। ওহ, সেটাকে আমরা ডাইরেকশন কোসাইন্স বলি। দেখো যদি আমার কাছে 3টে অ্যাক্সিস আছে, আর একটা पोजीशन वेक्टर, এটা सपोज एक्स एक्सिस, এটা वाई एक्सिस और এটা जेड एक्सिस, और मेरे पास एक कोई पॉइंट यहाँ पे है, ये पॉइंट यहाँ पे है, और इस पॉइंट का पोजीशन वेक्टर ये है। ओहो, इस पॉइंट का पोजीशन वेक्टर मेरे पास ये है। तो देखो ये जो पॉइंट है ना, ये एक्स वाई प्लेन पे नहीं है, इसमें तुम लोग कंफ्यूज मत करना। ये पॉइंट एक्स वाई प्लेन में ना हो करके तुम्हारा
तुम्हारा ये जो पॉइंट है ये एक्स वाई एक्सेस में ना हो करके एक्स वाई जेड ये तीनों का कॉम्बिनेशन है। मतलब ये जो पॉइंट है ये एक्स वाई प्लेन पे एग्जिस्ट नहीं कर रहा है। एक्स वाई का कोऑर्डिनेट तो यूज कर रहा है मगर एक्स वाई प्लेन पे एग्जिस्ट नहीं कर रहा है। मेरा बात समझ में आ रहा है ना? मतलब ये हाँ 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 मतलब ये पॉइंट जो है मेरा ये रैंडमली तुम्हारा मतलब 3 एक्सिस के তো बीच में এটা कहीं অন্য भी है। মাঝখানে কোনো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ মানে যে মাঝখানে কোনো একটা জায়গা আছে এটা মানে এক্স ওয়াই প্লেনে মানে অ্যাজিউম করে এটাকে কনফিউजन क्रिएट ना करो যেন कन्फ्यूजन मत क्रिएट कर लेना इसमें। तो देखो सपोज एक्स डायरेक्शনের সাথে এটা আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওয়াই ডাইরেকশনের সাথে এটা বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর জেড ডাইরেকশনের সাথে এটা গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এই আলফা বিটা গামাটা কি? আলফা বিটা গামাটা কি? একটা অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন, অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন আর কিচ্ছু না। মানে আলফা বিটা গামা থেকে ভয় খেয়ে যাও না আবার, নাহলে রাতে ঘুম আসবে না তোমাদের। ঠিক আছে দেখো এবার আমাকে বলো যে এই যে পয়েন্ট পিটা আছে তার কোঅর্ডিনেট কত এক্স ওয়াই জেড, সেটাকে যদি আমি এক্স কম্পোনেন্ট বের করি, তাহলে সেটা কত হবে? মানে এক্স ওয়াই জেডে আছে তার মানে আমি এক্স ডাইরেকশানে এক্স ইউনিট গিয়েছি, ওয়াই ডাইরেকশানে ওয়াই ইউনিট গিয়েছি, আর তারপর মানে এখানে দেখো তোমরা এই পয়েন্টে আসার জন্য আমরা এক্স ডাইরেকশান কভার করেছি, ওয়াই ডাইরেকশান কভার করেছি, দেন জেড ডাইরেকশান কভার করেছি। ঠিক আছে, তো এবার আমাকে বলো বা এখান থেকেই দেখে বলো তোমরা, দাঁড়াও আমি এটাকে মুছে দিই, এখান থেকে দেখলে বেশি সুবিধা হবে তোমাদের, দাঁড়াও। ওহ দেখো দেখো আমি এই অ্যাঙ্গেলকে কি বললাম, আরে এই যে অ্যাঙ্গেল আছে এক্স অ্যাক্সিসের সাথে সেটাকে বললাম আমরা আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বললাম বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বললাম আমরা গামা। তাহলে এই যে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট কী হবে একটু বলো তো? যদি এই আর ভেক্টরটা এক্স ডাইরেকশানের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে তাহলে এই আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত হবে? বলো কেউ একজন বলো। হ্যালো স্যার কি বললেন একবার রিপিট করুন। আমি বলছি এই যে আর ভেক্টর আছে, আর ভেক্টরটা মানে কোন ভেক্টরটা? এটা পি পয়েন্টের যে পজিশন ভেক্টরটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টর আছে তার এক্স কম্পোনেন্ট কত হবে? এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে আমি একটু আগেই তো বললাম যে যখন যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে তার কম্পোনেন্টটা কস থিটা কম্পোনেন্ট হয়। তাহলে যদি আমি এটাকে এক্স ইউনিট নিয়েছি, মানে এক্স ইউনিট নিয়েছি, এটা কম্পোনেন্ট কত আছে? এক্স ইউনিট আছে, তাই তো? মানে আমি আগে এক্স ডাইরেকশানে এক্স ইউনিট মুভ করেছি, ওয়াই ডাইরেকশানে ওয়াই ইউনিট মুভ করেছি, আর জেড ডাইরেকশানে জেড ইউনিট মুভ করেছি। তাহলে এই আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত হবে? এক্স হবে, তাই তো? তাহলে এক্সটা এসছে কিভাবে? এক্স আছে, তাহলে এক্সটা এসছে কিভাবে?
না আর কস থিটা, আর কস আলফা সরি। আর যখন আমরা আর কস আলফা করব তখন আমরা এক্সের ভ্যালু পাবো, মানে এক্স ইউনিট যে আমরা মানে যে আমরা এক্স ইউনিটটা কভার করেছি সেটা আমরা যখন এই পজিশন ভেক্টরকে এক্স ইউনিট অ্যালং ব্রেক করব তখন যে ভ্যালুটা পাবো সেটা কত হবে না এক্স ইউনিট। সিমিলারলি বা এই যে কস আলফাটা আছে সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের ডাইরেকশন, কস আলফাটা আছে সেটাই আমাদের ডাইরেকশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্স আপন আর। এই আরটা কি, আরটা দেখো আমি এখানে ভেক্টরের মানে সিম্বল দেইনি, আরটা অ্যাকচুয়ালি কি তোমার দেখো, এটা যদি এক্স হয় দেন আরটা কি না ম্যাগনিটিউড অফ দ্য পজিশন ভেক্টর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হুম হ্যাঁ। আর দেখো এই যে কস আলফা, এবার আমি যদি ওয়াই কম্পোনেন্ট বলি, ওয়াই কম্পোনেন্টটা কি হবে না ওয়াই হবে। এটাকে আমি যদি ওয়াই অ্যালং এ মানে ওয়াই অ্যালং ব্রেক করব তাহলে কি পাবো আমরা ওয়াই পাবো। এখানে আসার জন্য আমরা ওয়াই কোঅর্ডিনেট ইউজ করেছি বিটা। তাহলে তো হবে y cos বিটা তাহলে। হ্যাঁ ওয়াই কস বিটা, ওয়াই মানে ওয়াই কস বিটা না, আমরা যখন আর cos বিটা। আর কস বিটা করেছি তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই পাচ্ছি। আর কস বিটা করলে আমরা ওয়াই পাবো, তাহলে কস বিটা কত হবে না ওয়াই আপন আর। এই আরটা কি না ম্যাগনিটিউড অফ দ্য পজিশন ভেক্টর আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সিমিলারলি আমরা জেড কম্পোনেন্টটা কি পাবো, আমরা জেড কম্পোনেন্টটা কি আর cos গামা। আর যদি আর cos গামা আমরা করি, হ্যাঁ বল তাহলে r cos gamma equals to z হবে। হ্যাঁ আর cos গামা ইজ ইকুয়ালস টু জেড, আর cos গামা ইজ ইকুয়ালস টু জেড, আর cos গামা ইজ ইকুয়ালস টু জেড। তাহলে আমরা cos গামা কত পেলাম না জেড আপন আর। আরটা কি না পজিশন ভেক্টর অফ ম্যাগনিটিউড অফ দ্য পজিশন ভেক্টর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের ডাইরেকশনস কোসাইন্স। বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট টপিকটা আমরা শুরু করি না, সেটা কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দাদা প্রথম দিকে বুঝলাম না কেন নেটওয়ার্ক পরচেজ করি না, এখন ঠিক আছে আমরা মোটামুটি সব বুঝতে পারছি। আমি বড় হয়েছি না ডিসপ্লেসমেন্ট ভেক্টর নো প্রবলেম, বুঝলেই হলো। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এবার আমাকে রেসপন্স করো ভালো করে, মানে একটু মাইন্ডটা খুলে নাও, তারপর আমাকে ভালো করে রেসপন্স করো যে কি হবে। আমি কিছু জিজ্ঞাসা করবো এখন, সেটা একটু ভালো করে ভেবে অ্যান্সার দেবে, ঠিক আছে? দেখো সাপোজ আমি একটা ভেক্টর নিলাম, ভেক্টর এ। সাপোজ আমি একটা ভেক্টর নিলাম না ভেক্টর এ, আমি আর একটা ভেক্টর নিলাম যেটা কি না টেল সাথে টেল ম্যাচ করছে। ওহ সরি আমি আরেকটা ভেক্টর নিলাম যে নাকি টেল সাথে টেল ম্যাচ করে একটা ভেক্টর আছে, ঠিক আছে? সেটা কি নাম না ভেক্টর বি।
আমি আর একটা ভেক্টর নিলাম যেটা এর হেড সাথে এর হেডে ম্যাচ করছে। এই ভেক্টরকে নাম দিলাম আমি ভেক্টর সি। ঠিক আছে, এবার আমাকে বলো এই যে তিনটা ভেক্টর আছে, ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি, এই তিনটা ভেক্টরের মধ্যে রিজাল্টেন্ট ভেক্টর কোনটা? একটু ভেবে বলো আমাকে। কতটা স্যার বুঝেছো? বি। কতটা বুঝেছো আমি এখন দেখতে চাই তোমাদের। বলো বলো বলো। ভেক্টর সি। ভেক্টর বি স্যার, ভেক্টর বি। একজন বলছে ভেক্টর সি আর একজন বলছে ভেক্টর বি। বি। তাহলে ঠিক কোনটা দেখো। ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম ভেক্টর এডিশনে, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনে বা তোমার ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশনটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো দুটো ভেক্টর একই অর্ডারে আছে, তাহলে তার অপোজিট অর্ডারে যে ভেক্টরটা থাকবে সেটাই রিজাল্টেন্ট হবে। তাহলে এখানে রিজাল্টেন্ট ভেক্টরটা কি, নাকি রিজাল্টেন্ট ভেক্টরটা ভেক্টর বি। তাহলে আমি কি এটা লিখতে পারি? দেখো তো, বলো তো আমাকে। ভেক্টর বি ইজ ইকুয়ালস টু ভেক্টর এ প্লাস ভেক্টর সি, এটা কি আমি লিখতে পারি? বুঝতে পারলে এটা? বলো তো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে খুব ভালো। এইবার বলো আমাকে, এটা বুঝতে পেরেছো? তাহলে কি আমি এই সি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি, ভেক্টর বি মাইনাস ভেক্টর এ? বলো তো, লিখতে পারি কি আমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ ঠিক আছে, দেখো আরেকটা বলো আমাকে। সাপোজ এই ভেক্টরটা ভেক্টর এ, এই ভেক্টরটা ভেক্টর বি আর এই ভেক্টরটা ভেক্টর সি, এই তিনটের মধ্যে রিজাল্টেন্ট কে বলো তো? ভেক্টর এ। ভেক্টর এ। ভেক্টর এ। ভেক্টর এ। কেন কি দেখো এই দুটো ভেক্টর সেম অর্ডারে আছে, তাহলে আর তার যে অপোজিট অর্ডারের ভেক্টরটা হবে সেটাই কি হবে? রেজাল্টেন্ট ভেক্টর হবে। তাহলে এটা ভেক্টর এ। ভেক্টর এ ইজ ইকুয়ালস টু কি হলো? ভেক্টর বি প্লাস ভেক্টর সি। আমি এটা ভেক্টর লিখতে পারি। তো আমি কি এই যে সি ভেক্টরটা আছে সেটাকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখতে পারি, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে বুঝেছো। আর একটা জিনিস যদি তোমরা নোটিস হয়তো করেছো, যে যে ডাইরেকশানে আছে, মানে এই যে সি ভেক্টরটা আছে তার হেড যে ডাইরেকশানে আছে আর টেল যে ডাইরেকশানে আছে, মানে দেখো মানে ফাইনাল আমি যখন এই যে সি ভেক্টরটা ড্র করব, তাহলে আমি শুরু কোথা থেকে করব? অবশ্যই এর হেড থেকে শুরু করব। আমি যখন সি ভেক্টরটা হেড থেকে শুরু করলাম, তাহলে আমি ফাইনালি কোথায় এলাম? বি ভেক্টর কাছে। বি ভেক্টরের হেডে এলাম। তাহলে আমার যখন ফাইনাল ডেস্টিনেশনটা ভেক্টর বি আর ইনিশিয়াল ডেস্টিনেশনটা মানে ইনিশিয়াল পজিশনটা সেটা তোমার ভেক্টর এ, তাহলে আমি এখানে কি করেছি? বি মাইনাস এ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন করেছি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন করেছি যখন আমার ডাইরেকশনটা বি দিকে আছে। সিমিলারলি যখন ডাইরেকশনটা এই দিকে ছিল তখন এ মাইনাস বি করেছিলাম। এই জিনিসটা একটু মানে লক্ষ্য করবে তোমরা, মানে কি নোটিস করবে একটু। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেছি। কিন্তু আমরা এখন শুরু করব ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তার সাথে এর যে এখন বললাম তার কি রিলেশন আছে একটু নোটিস করবে তোমরা। আগে বলে দিই, দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি, মানে ডিসপ্লেসমেন্ট মানে বুঝো তো, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, shortest distance between 2 points
শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দুটো পয়েন্টের মধ্যে যে সব থেকে ছোট ডিস্টেন্স হবে ওটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি না, ডিসপ্লেসমেন্ট ভেক্টর is a vector joining initial point and final point। দেখো কিভাবে বলছি আমি, এর যে মানেটা সেটা কি হয় সেটা আমি দেখো বলছি। আমি সাপোজ কোনো দুটো অ্যাক্সিস ড্র করলাম, আগে আমি 2D তে বোঝাচ্ছি, সিমিলারলি ওটা 3D তেই হবে। এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এখানে আমি দুটো পয়েন্ট কনসিডার করলাম। সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট এ, তার ডাইমেনশন তোমার পজিশন কি আছে না এক্স কমা ওয়াই, নেই সরি এটার পজিশনটা আছে সেটা x1 অ্যান্ড y1। আমি সেম প্লেনে আরেকটা পয়েন্ট কনসিডার করেছি নাকি ভেক্টর বি, কি না x2 অ্যান্ড y2 তার কোঅর্ডিনেটগুলো। এবার এটা অরিজিন যদি এটাকে আমি ড্র করি তাহলে এই পয়েন্টের পজিশন ভেক্টরটা কি হবে এটা, আর বি পয়েন্টের পজিশন ভেক্টরটা কি হবে এটা। এবার দেখো আমি কি করলাম, একটা এক্স ওয়াই প্লেনে দুটো পয়েন্ট নিয়েছি। পয়েন্ট এ তার কোঅর্ডিনেট কত আছে x1 y1, আর একটা পয়েন্ট নিয়েছি পয়েন্ট বি, তার কোঅর্ডিনেট কত আছে x2 অ্যান্ড y2। এবার এই দুটো পয়েন্টের মাঝে যে তোমার মাঝের যে শর্টেস্ট পাথ হবে, মানে আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করি, এই দুটো পয়েন্টের যে শর্টেস্ট ডিস্টেন্স হবে সেটাকেই আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমি কি লিখেছিলাম দেখো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ এ ভেক্টর জয়নিং দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট। আমি এখান থেকে শুরু করেছি আর এখান পর্যন্ত এসছি। তাহলে এই যে ভেক্টর আছে, সাপোজ এই যে ওএ ভেক্টর ছিল, এই যে ওএ পজিশন ভেক্টর আছে এই পয়েন্টের, তার আমি একটা নাম দিলাম r1 ভেক্টর, আর এই যে বি পয়েন্টের যে পজিশন ভেক্টর আছে এটাকে আমি নাম দিলাম r2 ভেক্টর, আর এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আছে এর নাম দিলাম আমি r ভেক্টর। ঠিক আছে, এবার আমাকে এখানে বলো যে রিজাল্টেন্ট ভেক্টর কোনটা, এই r1 r2 এন্ড r এর মধ্যে রিজাল্টেন্ট ভেক্টর কোনটা? R2 রিজাল্টেন্ট ভেক্টর কোনটা, r হবে না r2 হবে না r1 হবে? স্যার R2 হ্যাঁ r2 হবে। তাহলে r2 হলে, r2 যদি হয় তাহলে কি আমি এটা লিখতে পারি দেখো তো, যে r2 যদি রিজাল্টেন্ট ভেক্টর হয় তাহলে ভেক্টর r2 ইজ ইকুয়ালস টু ভেক্টর r1 প্লাস ভেক্টর r। আর যদি আমি এখান থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভ্যালু বের করতে চাই তাহলে আমি কি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, এবার আমাকে বলো সাইডে যে যদি এই যে পজিশন ভেক্টর এই পয়েন্টের পজিশন ভেক্টরটা x1 আর y1 হয় তাহলে আমি এটাকে ভেক্টরে কিভাবে লিখব? মানে আমি বলতে চাইছি যে আমি যদি
r1 ভেক্টর লিখি তাহলে আমি কি লিখব? r1 ভেক্টর লিখি তাহলে আমি কি লিখব? বলো একজন, কেউ বলো, বলো বলো। x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, তাই না? হ্যালো, লিখতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সিমিলারলি আমি যদি r2 ভেক্টরের পজিশন ভেক্টর দিতে চাই তাহলে কি আমি এটা লিখতে পারি? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। আর এই দুটো ভ্যালুকে r1 আর r2 ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে দেখো? r ভেক্টর ইজ ইকুয়ালস টু r2 ভেক্টর কত আছে না x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, ঠিক আছে, মাইনাস r1 ভেক্টর কত আছে না x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কত হবে? x2 minus x1 i cap হ্যাঁ হ্যাঁ, plus y2 minus y1 j cap. মাইনাস y1 j ক্যাপ। এটা কি হয়ে যাবে? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। এটা হবে আমাদের রেজাল্টেন্ট যে ভেক্টর আছে, এই যে রেজাল্টেন্ট ভেক্টর আছে তার কম্পোনেন্টসগুলো। রেজাল্টেন্ট ভেক্টরের x কম্পোনেন্ট কত হবে? x কম্পোনেন্ট কত হবে? x2 মাইনাস x1, আর y কম্পোনেন্ট কত হবে? y2 মাইনাস y1। আচ্ছা, একটা কথা জেনে রাখো, মানে আমি যেটা পড়ালাম y কম্পোনেন্ট z কম্পোনেন্ট, একটা মানে একটা শর্টকাট মনে রাখো যেন তোমার সাপোজ কোনো একটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ ভেক্টর v ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ, সাপোজ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তাহলে আমাকে যদি কম্পোনেন্ট বের করতে বলে x কম্পোনেন্ট বা y কম্পোনেন্ট বা z কম্পোনেন্ট যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি ওই মেথডটা ফলো না করে সিম্পলি যদি x কম্পোনেন্ট থাকে তাহলে আমি তার জায়গায় 3 লিখতে পারবো, y কম্পোনেন্ট বলে তাহলে আমি 4 লিখতে পারবো, যদি আমাকে z কম্পোনেন্ট বলে তাহলে আমি ওটাকে 8 লিখতে পারবো। আমাকে আবার সেই কম্পোনেন্ট বের করার ফর্মুলাটা ইউজ করতে হবে না। এটা হলো শর্টকাট। মানে আমরা যে এই যে মেথডগুলো লিখি, তো এই যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করি এইভাবে পজিশন ভেক্টরকে, তাহলে এই যে 3, 4 আর যে 8 দেওয়া থাকে সেটা অলরেডি কম্পোনেন্টগুলোই দেওয়া থাকে আমাদেরকে। এই শর্টকাটটা যেন মনে রাখো। আমি যখন একটা ভেক্টর লিখে এক্স কম্পোনেন্ট বলবো তাহলে তোমরা এটাকে দেখবে, আর আমরা যখন ওয়াই কম্পোনেন্ট বলবো আমি তখন এটাকে দেখবে, আর যখন আমি জেড কম্পোনেন্ট বলবো তখন তোমরা এটাকে দেখবে। এই জিনিসটা মনে রাখো। এটা হয়ে গেল তোমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই যে ভেক্টরটা আছে দেখো, এই যে আর ভেক্টরটা আছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তার দেখো একটা জিনিস মানে নোটিস করো, আমি আগেও বলেছিলাম এটা, যে যদি এই যে আমি এ থেকে শুরু করেছি বি দিকে যাচ্ছি তাহলে বিটা ফাইনাল পয়েন্ট হবে, এটা ইনিশিয়াল পয়েন্ট হবে। সেই জন্য এই ফর্মুলাতে দেখো r2 মাইনাস r1 এসছে, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর আছে। যদি এই যে ডাইরেকশনটা দেখো, আরে বাবা, যদি এই ডাইরেকশনটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হতো না, তাহলে এক্সপ্রেশনটা কি আসতো জানিস? দেখ, এক্সপ্রেশনটা আসতো যে r ভেক্টর ইজ ইকুয়ালস টু r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এটা তোরা করে দেখতেও পারিস, কেন কি তখন
যখন আমি ডাইরেকশনটা এই দিকে দিয়ে দেবো তখন ইনিশিয়াল পয়েন্ট এটা হয়ে যাবে আর ফাইনাল পয়েন্ট এটা হয়ে যাবে। তখন সবসময় আমরা যখন ডিসপ্লেসমেন্ট বের করি তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বের করি। এই যে ডাইরেকশন অফ হেডটা আছে সেটা ম্যাটার করে যে কোন দিকে আছে। এবার এই যে রিজাল্টেন্ট ভেক্টর আছে তার ম্যাগনিটিউড কি হবে? তার ম্যাগনিটিউড কি হবে? x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা মনে আছে? ডিস্টেন্স ফর্মুলা, জ্যামিতিতে পড়ানো হয়, জিওমেট্রিতে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে, স্ট্রেট লাইনের ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ সেটাই। দুটো পয়েন্টের ডিসটেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো পয়েন্টের ডিস্টেন্স। এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, আমাকে একটু সলভ করে বলো যে কত হবে। A particle moves from point P, তার কোঅর্ডিনেট কত? -2, 1 and 0 to point Q, তার কোঅর্ডিনেট কত? 1, -2 and 4। আমাকে ফাইন্ড করতে বলেছে find the displacement vector and its magnitude এটা একটু সলভ করে দেখতো কত আসছে। কোশ্চেন কি লেখা হয়েছে সবার? এটাকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব? আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, সাপোজ এখানে আসছে সেটা পয়েন্ট পি, সেটা -2, 1, 0, আর এখানে কোনো একটা পয়েন্ট আসছে আমার পয়েন্ট কিউ দেওয়া আছে, সেটা কত? 1, -2 and 4, তাই তো? দেখি, হ্যাঁ -2 and 4 দেওয়া আছে। এটা x, এটা y and এটা z। আমাকে দুটো पॉइंट पोजीशन वेक्टर देवा है, मेरे को 2 पॉइंट का पोजीशन वेक्टर दिया हुआ है, पोजीशन का कोऑर्डिनेट दिया हुआ है, तो मेरे को डिस्प्लेसमेंट वेक्टर निकालने के लिए बोला है। এটা বের করে বলো কত হবে। এটা ভেক্টর r, এটা r1, এটা r2, এটা বলো কত হবে। CI का বলো বলো। CI का -3j का +4k कैप। हाँ शाबाश, ভেরি গুড। এর ম্যাগনিটিউডটা কত হবে বলো। √34। হ্যাঁ √34, ভেরি গুড। দেখো কিভাবে বের করছে এটা। এটা আমাকে r1 দেওয়া আছে, কত দেওয়া আছে আমাকে কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে, তাহলে 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 আমি কি কোঅর্ডিনেট থেকে পজিশন ভেক্টর বের করতে পারি? একটু আগে দেখলাম কিভাবে বের করি আমরা না। যদি -2 x এ দেওয়া আছে -2, তাহলে -2i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এই যে r1 ভেক্টরটা আছে তারপর r1 পজিশন ভেক্টরটা আছে, তার কোঅর্ডিনেট দেওয়া আছে -2, 1 and 0। তাহলে এটাকে ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা? এইভাবে। আর যদি আমাকে আর সাপোজ এখানে আমাকে দেওয়া আছে r2 ভেক্টর, তার কি হবে না দেখো -1, -2 and 4,
তাহলে এখানে কী হবে যে 1 i cap মাইনাস 2 j cap প্লাস 4 k cap। এখন ফর্মুলা বললাম, দেখো কাঁ গিয়া, কীভাবে বের করি আমরা? এই ফর্মুলা দিয়ে বের করি, x2 মাইনাস x1 i cap y2 মাইনাস y1 j cap, y2 মাইনাস y1 j cap। তাহলে দেখো এখানে এখানে যদি এটা আমার ইনিশিয়াল পয়েন্ট হয়, এটা ফাইনাল পয়েন্ট হয়, তাহলে এটা কি হয়ে যাবে x1, এটা কত হবে না y1, এটা কত হবে না z1, এটা কত হবে x2, এটা কত হবে y2 অ্যান্ড এটা কত হবে z2। তাহলে আমাকে x2 মাইনাস x1 আমরা এখনই দেখলাম ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ফর্মুলা কি, x2 মাইনাস x1 i cap প্লাস y2 মাইনাস y1 j cap প্লাস z2 মাইনাস z1 k cap। আচ্ছা শোনো, আমরা যখন 2Dতে দেখলাম, তাহলে আমরা যখন 3Dতে বের করব না, যখন আমরা 3Dতে বের করব তখনও সেম জিনিসই থাকবে, x2 মাইনাস x1 i cap প্লাস y2 মাইনাস y1 j cap প্লাস z2 মাইনাস z1 k cap, সেম জিনিসই থাকবে, কিছু চেঞ্জ হবে না, শুধু একটা জেডের নতুন কম্পোনেন্ট চলে আসবে না কত, z2 মাইনাস z1। এটা কি হচ্ছে ভাই? হ্যাঁ, z2 মাইনাস z1 একটা নতুন কম্পোনেন্ট চলে আসবে, আর কিছু না। আর আমি যদি এর ম্যাগনিটিউড বের করি তাহলে কত হবে না x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। তো সেম ফর্মুলা, তাহলে সেম ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। আমরা x1 y1 z1 জানি, x2 y2 আর z2 জানি, তাহলে আমরা কম্পোনেন্টটা এইভাবে বের করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে। তাহলে আমরা ভ্যালুটা পুট করি, ভ্যালু কত আছে, x2 ভ্যালু কত আছে 1 মাইনাস অফ মাইনাস 2 i cap প্লাস y2 কত আছে মাইনাস 2 মাইনাস অফ 1 j cap প্লাস z2 কত আছে 4 মাইনাস 0 k cap। এটাকে সলভ করলে কি হবে না 3 i cap মাইনাস 3 j cap প্লাস 4 k cap, 4 k cap হয়ে যাবে। এটাই হবে আমাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টরের তোমার প্রেজেন্টেশন। এবার আমাকে ম্যাগনিটিউড বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, আমরা এই যে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1 করে যে ভ্যালুটা পেয়েছি তার আমি ইয়ে করে দেবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত আসবে না রুট 34 ইউনিট, 34 ইউনিট আই থিঙ্ক, হ্যাঁ 34 ইউনিট পাবো আমরা, এটাই আর কিছু না। ডিসপ্লেসমেন্ট ভেক্টর তাহলে বোঝা গেছে সবাইকে? বাহ ভাই, এখন কি এখন কে জয়েন করলে ভাই? ক্লাসটা শেষ হতে চলেছে, থাক তাহলে আজকে এখানেই শেষ করি। ওকে দাদা। ঠিক আছে ঠিক আছে দাদা বলছিলাম এটার রেকর্ডেড ভার্সনটা কবে পাবো ইউটিউবে? এটা কালকে পেয়ে যাবে তোমরা, এখন আমি নোটস পাঠিয়ে দেবো একটু পরে, রেকর্ডেডটা তোমরা কালকে পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড নাইট, লিভ করতে পারো তোমরা।